পাখির ছানাদের মাংস কত নরম নরম সুস্বাদু হয়, কিন্তু কি করে পাখির ছানা ধরবো আমি? আমি তো নদীর জলের বাহিরে নিঃশ্বাসই নিতে পারি না। জলপরি যখন নদীর জলের মধ্যে এভাবে কথা বলছিল, ঠিক সেই সময় নদীর পাড় দিয়ে বিউটি পায়রা তার অসুস্থ মেয়ে পারুলকে নিয়ে এক কবিরাজের কাছে ছুটছিল। আয় মা, তাড়াতাড়ি আয়, তোর জ্বর একদম ভালো হয়ে যাবে, তুই একদম সুস্থ হয়ে যাবি। এই তো আর একটু গেলেই কবিরাজের কাছে পৌঁছে যাব আমরা। আরে আরে, এ তো দেখছি মেঘনা চাইতে জল। শুধু মনে মনে বললাম আমার পাখির ছানার মাংস খেতে ইচ্ছে করছে খুব, আর সেই সুযোগ একদম আমার পায়ের কাছে এসে গেছে। যাই, এবার একটা ফোন দিয়ে আসি, আমার যে পাখির ছানা খাওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে। জলপরি জলের উপর জাদু করে আর একটা বড় ঝিনুক তৈরি করে। এই তো আমি পাখির ছানা ধরার ফাঁদ বানিয়ে ফেলেছি। এই ঝিনুক দিয়েই পাখির ছানাদের ধরবো আমি। যাই, এবার ওই দুই মা মেয়েকে পিছু ডাকি। এই যে বিউটি ভাইরা, এই যে শুনে যাও, এদিকে শোনো, আমি জলপরি, আমি ডাকছি এদিকে তোমাদের, এসো আমার কাছে এসো। ওরে বাবা রে, আমি কি দেখছি? এ তো একটা জলপরি। পারুল, পারুল পালা, পালা, এই জলপরি আমাদের ধরে মেরে ফেলবে। না না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। শোনো, আমি তোমার মেয়ের অসুখ ভালো করে দিতে পারি। আমি জানি তোমার মেয়ের কি হয়েছে। সত্যি সত্যি বলছো জলপরি? তুমি আমার মেয়ের জ্বর ভালো করে দিবে? তাড়াতাড়ি দাও, এক্ষুনি দাও, আমার মেয়ে যে জ্বরে বড্ড কষ্ট পাচ্ছে। আমি সত্যি বলছি গো, এসো আমার কাছে এসো, আর তোমার ছানাকে এই ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দাও। তোমার মেয়ে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তুমি দেখো। জলপরির কথা শুনে বিউটি পায়রা তাড়াতাড়ি করে পারুলকে ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দেয়। আর পারুল ঝিনুকের মধ্যে ঢোকার সাথে সাথে ঝিনুকের মুখ বন্ধ হয়ে যায়। শোনো, তুমি এখন বনের মধ্যে যাও, আর কোনো পাখির ছানা অসুস্থ হয়েছে কিনা সেটা দেখে এই ঝিনুকের কাছে নিয়ে আসো। ততক্ষণ আমি তন্ত্রমন্ত্রের মাধ্যমে তোমার ছানাকে সুস্থ করে তুলছি, কেমন? এরপর জলপরি ডুব দেয় আর বিউটি পায়রা বনের মধ্যে চলে আসে। আর যাওয়ার পথে কাকুলি আর তার মেয়ে কুহুর সাথে দেখা হয়। আরে আরে কাকুলি দিদি, তোমার মেয়েকে নিয়ে এমন তাড়াহুড়ো করে কোথায় ছুটছো? আহারে, তোমার মেয়ের মুখটা তো শুকিয়ে কেমন হয়ে গেছে। আর বলিস না বিউটি, সকাল থেকে মেয়েটার বুকে ব্যথা করছে, তাই তাড়াতাড়ি করে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি। মেয়েটার কিছু হলে আমি বাঁচবো না, বাঁচবো না রে বিউটি। আরে কাকুলি দিদি, তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। শোনো শোনো, নদীর তীরে একটা জলপরি ঝিনুক প্রকট করেছে। ওই ঝিনুকে পাখির ছানাদের ঢুকিয়ে দিলে তারা সুস্থ হয়ে যায়। আমিও আমার মেয়েকে ওই ঝিনুকে রেখেছি সুস্থ হওয়ার জন্য। সত্যি বলছিস? জলপরি সত্যি এমন ঝিনুক বানিয়েছে? চল তবে, আমাকে আর আমার মেয়েকে ওই ঝিনুকের কাছে নিয়ে চল। কাকুলির কথা শুনে বিউটি পায়রা কাকুলি আর তার মেয়ে কুহুকে নিয়ে সেই জলপরি ঝিনুকের কাছে যায়। জলপরি, এই যে কাকুলি দিদিও তোমার কাছে এসেছে তার মেয়েকে নিয়ে। তুমি কুহুকে সুস্থ করে দাও, তোমার ঝিনুকের মধ্যে কুহুকে ঢুকিয়ে নাও। ছানা এনেছো? আরো একটা পাখির ছানা এনেছো, তাই না? দাও দাও, ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দাও পাখির ছানাটাকে। বিউটি পায়রা তার মেয়ের মতো কুহুকেও ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর ঝিনুকের মুখ বন্ধ হয়ে যায়। শোনো, কাল কিন্তু তোমরা আবার আসবে আর তোমাদের ছানাদের নিয়ে যাবে। যাও, এখন এখান থেকে চলে যাও। জলপরির কথা শুনে বিউটি আর কাকুলি সেখান থেকে চলে আসে। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন বিউটি আর কাকুলি তাদের ছানাদের নেওয়ার জন্য নদীর ঘাটে আসে। জলপরি, ও জলপরি, কোথায় তুমি? জল থেকে উপরে উঠে এসো, আর ঝিনুক থেকে আমাদের ছানাকে বের করে দাও। জলপরি, ও জলপরি। কি রে বিউটি, জলপরি জল থেকে উপরে উঠে আসছে না কেন? আমাদের ছানারা কোথায়? এই ঝিনুকের মধ্যে থেকে আমাদের ছানা বের করবো কি করে? এই ঝিনুক থেকে জলপরি যদি আমাদের ছানাকে না দেয় তখন তখন কি হবে রে?
তুমি এসব কি বলছো কাকুলি দিদি? হায় হায়, এসব কথা তো আমি ভেবে দেখিনি। এবার এই ঝিনুক থেকে আমাদের ছানাদের বের করবো কিভাবে? জলপরি, ও জলপরি, কোথায় তুমি? বিউটি আর কাকুলি নদীর পাড়ে ঝিনুকের সামনে দাঁড়িয়ে ডাকে। ঠিক তখনই সেদিক দিয়ে একটা তান্ত্রিক যাচ্ছিল। কি রে মা, তোরা এভাবে নদীর পাড়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? কি হয়েছে তোদের? আর এই নদীতে এত বড় ঝিনুক কেন? সর্বনাশ হয়ে গেছে তান্ত্রিক বাবা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। একটা জলপরি আমাদের ছানাদের অসুখ ভালো করবে বলে এই ঝিনুকের মধ্যে ঢুকিয়েছে। এখন জলপরি আমাদের ছানা ফেরতও দিচ্ছে না, আর জল থেকে উঠছে না। আমাদের ছানা কোথায় গেল? এসব তোরা কি বলছিস? দাঁড়া দাঁড়া, আমি আমার জাদু শক্তি দিয়ে সব ঘটনা দেখছি। জলপরি আর তার বানানো ঝিনুকের রহস্যটা কি? আরে আরে, জলপরি তো পাখি ছানা খাওয়ার উদ্দেশ্যে এই ঝিনুক বানিয়েছে। ঝিনুকের ভিতর পাখি ছানা ঢুকলেই সেই ছানা একদম জলপরির আস্তানায় চলে যাবে, আর সেই ছানা জলপরি খেয়ে ফেলবে। হায় হায়, তান্ত্রিক বাবা, এসব আপনি কি শোনালেন আমাদেরকে?